পরীক্ষা চলে আসছে এবং প্রিটেস্ট পরীক্ষা তোমরা ভয় পাচ্ছ ভাইয়া বাংলায় প্রিটেস্টে কি করব। এমসিকিউতে অনেক সময় দুঃখ বেদনা হাহাকার এই টাইপের প্রশ্ন থাকে। এই টাইপের প্রশ্ন ভাইয়া আমরা পারি না, এটা একটু জানা লাগবে। সো এই প্রিটেস্টে বাংলা পরীক্ষায় ভালো মার্ক তোলার জন্য কি কি করতে হবে সেটা পেয়ে যাবে তুমি আমাদের আজকের এই ভিডিওতে। সহজ ভাষায় যেন উপস্থাপন করে তোমাদের দেয়া যায় সেই প্ল্যান করতেছি, সেই শীটটাও রেডি করতেছি। এইটা তোমরা যদি পেয়ে যাও মোটামুটি তোমার নাটক উপন্যাসও ক্লিয়ার হয়ে যাবে, এদিকে গদ্য পদ্যটাও ক্লিয়ার হয়ে যাবে। তোমার জাস্ট একটা জিনিস করতে হবে ভাইয়া, সেটা পড়তে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। রিথিঙ্কের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত। আমি রবিউল ইসলাম সানি আছি তোমাদের সাথে। আজকে একটি খুবই বিশেষ একটা ক্লাস নিয়ে সেশনটা হচ্ছে তোমাদের নিশ্চয়ই পরীক্ষা চলে আসছে এবং প্রিটেস্ট পরীক্ষা তোমরা ভয় পাচ্ছ ভাইয়া বাংলায় প্রিটেস্টে কি করব। সো এই প্রিটেস্টে বাংলা পরীক্ষায় ভালো মার্ক তোলার জন্য কি কি করতে হবে সেটা পেয়ে যাবে তুমি আমাদের আজকের এই ভিডিওতে। তো আর দেরি না, চলো শুরু করি আজকের এই ভিডিও এবং দেখি যে আমি কিভাবে বাংলায় ভালো করতে পারি। প্রথমেই তোমাকে মাথায় রাখতে হবে বাংলায় ভালো করার জন্য প্রথমে যেই ব্যাপারটা লাগবে সেটা হচ্ছে তোমার যেই স্কুল কর্তৃক যেই স্কুল তোমাকে যেই সিলেবাস দিয়েছে এই বাংলার সিলেবাসটা জানতে হবে। তার মানে প্রথম যেই ধাপ সেটা হচ্ছে তোমার স্কুল কর্তৃক যে হচ্ছে তোমাকে বাংলা সিলেবাস দিয়েছে, সেইটা বাংলা সিলেবাস দিয়েছে এটা সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। এইটাই তো ব্যাপার, তাই না? এখন এই ধারণা তুমি জানলা, মানবন্টন তুমি জানলা, কিন্তু প্রশ্ন হচ্ছে পরীক্ষায় তুমি কিভাবে লিখবা এইটা অনেক সময় বোঝো না। বিশেষ করে সৃজনশীল প্রশ্ন উত্তর কিভাবে লিখতে হবে, কিভাবে আমি সিকিউ লিখবো এই ব্যাপারটা ভাই আমরা বুঝি না। কিভাবে সিকিউ লিখবো এই ব্যাপারটা বুঝি না। আবার অনেক সময় হচ্ছে আমরা আরেকটা জিনিস পারি না, সেটা হচ্ছে ভাইয়া এমসিকিউতে অনেক সময় দুঃখ বেদনা হাহাকার এই টাইপের দুঃখ অপশনে এই টাইপের প্রশ্ন থাকে। এই টাইপের প্রশ্ন ভাই আমরা পারি না, এটা একটু জানা লাগবে। যেমন ধরো অপশনে দেয়া থাকে দুঃখ বেদনা কষ্ট হাহাকার, তাই না? এরকম হচ্ছে প্রশ্ন থাকে, হাহাকার এরকম প্রশ্ন থাকে। এই টাইপের ভাইয়া এমসিকিউ আমরা পারি না, সেটাও হচ্ছে আমরা পারতে চাই এবং অনেক সময় বুঝেই না যে হচ্ছে ভাইয়া সিকিউ যে আসছে এটা কোন সিকিউ থেকে যে আসছে, কোন গদ্য পদ্য থেকে আসছে এটাও ধরতে পারি না। সো এই সব কিছুর একটা কমপ্লিট সলিউশন নিয়ে এবং তোমাদের যেই পরীক্ষা এই প্রিটেস্ট পরীক্ষা তুমি কিভাবে ভালো করবা সেটা নিয়ে একটা ছোট্ট সেশন হচ্ছে আজকেরটা। তাহলে প্রথমে একটা করে আসি। ভাইয়া আমি আমার সিলেবাস জানি, ধরো তোমাকে সিলেবাসে বলছে কিছু, ধরো গদ্য আছে সাপোজ, হ্যাঁ তোমাকে ধরো হচ্ছে গদ্য দিছে, তোমার ধরো হচ্ছে 5টা বা 10টা গদ্য আছে, তারপর ধরো তোমার হচ্ছে পদ্য দিছে, ঠিক আছে? তো এখন ধরো তোমার 5টা বা 10টা পদ্য আছে। আমি আনুমানিক যদি বলি তাও তোমাদের হচ্ছে অ্যাটলিস্ট তোমাদের হচ্ছে 7টা 8টা করে হচ্ছে গদ্য এবং 7টা 8টা করে হচ্ছে তোমাদের পদ্য থাকার কথা। পাশাপাশি তোমাদের একটা নাটক আছে এবং একটা উপন্যাস আছে, একটা হচ্ছে নাটক আছে এবং একটা উপন্যাস আছে। সো তোমরা জানো কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন হয়, না জানলেও সমস্যা নাই, আমাদের আরআরপির কোর্সে ইন ডিটেলস সেটা হচ্ছে আমরা শিখাবো, দেখায় দিব। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই নাটক তোমাদের আমি জানি তোমাদের বহিপীর নাটকটা আছে, বহিপীর নাটকটা আছে এবং তোমাদের হচ্ছে উপন্যাস আছে কোনটা বলো তো? উপন্যাসের টপিকটা হচ্ছে তোমার 1971 এই টপিকটা আছে হুমায়ুন আহমেদের। সো তোমাদের এই 15টা গদ্য থেকে 7টা কি 8টা থাকবে প্রিটেস্ট পরীক্ষায় এবং 15টা পদ্য থেকে কবিতা থেকে 7টা কি 8টা থাকবে। তাহলে আমার প্রথমে আগে আইডেন্টিফাই করতে হবে আমি যেগুলো পড়বো সেখান থেকে আমাদের 2 থেকে 3 রকমের কোশ্চেন হবে। 2 রকমের কোশ্চেন হবে গদ্য পদ্য থেকে। আমার এমসিকিউ আর সিকিউ আসবে, এইখানে আমার এমসিকিউ এবং এইখানে আমার সিকিউ থাকবে, তাই না? এই 2টা থেকেই আমার এমসিকিউ এবং সিকিউ থাকবে, এমসিকিউ প্লাস সিকিউ থাকবে। কিন্তু নাটক এবং উপন্যাস এইখান থেকে আমাদের শর্ট কোশ্চেন থাকবে, এসকিউ থাকবে, ঠিক আছে? সো এই ব্যাপারটা আমরা মোটামুটি জানি বা বুঝতে পারছি। সো এইখানে আমার 20 মার্ক আর এইখানে আমার হচ্ছে কত মার্ক বলো? এমসিকিউতে 30 এবং সিকিউতে হচ্ছে কত 50। সো এই হচ্ছে আমার 20 50
80, 80 আর হচ্ছে 30 আর 50 হচ্ছে 80, 80 আর 20 হচ্ছে 100। এখন মানে আমরা একটা একটা করে যাচ্ছি, যে সিলেবাস ধরে ধরে বা পার্ট বাই পার্ট আগাচ্ছি বা বোঝার চেষ্টা করতেছি। প্রথম যে সমস্যা তোমাদের, সেই সমস্যাটা হচ্ছে ভাইয়া সিকিউ লেখার ক্ষেত্রে, এই যে যেখানে 50 মার্ক, কিভাবে সিকিউ লিখলে আমি মোটামুটি 50 মার্ক পাবো, এটা একটা সমস্যা, তাই না? তো এই সমস্যার সমাধানের জন্য অলরেডি রিথিংকে কিভাবে সৃজনশীল লিখব এই মর্মে, কিভাবে সিকিউ লিখব এইভাবে, কিভাবে সিকিউ লিখব বা কিভাবে সিকিউ লিখলে 10-এ 10 পাওয়া যাবে বা আদৌ বাংলায় পাওয়া যায় কিনা, এই মর্মে অলরেডি ভাইয়ার একটা ভিডিও আছে, তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো। আর সেটা যদি নাও দেখো সমস্যা নেই, আমি একেবারে ইন শর্ট তোমাকে একটু সিকিউ লেখার পার্টটা বুঝাইয়া দেই, সেটা তোমার পরীক্ষার খাতায় তোমার উপকার হবে। ধরে নেই এগুলো হচ্ছে আমাদের পরীক্ষার খাতা, ধরে নেই যে এটা 1, তারপর হচ্ছে এইটা হচ্ছে ধরো 2, এইটা ধরো হচ্ছে আমার পরীক্ষার খাতা পৃষ্ঠা 3, এইটা ধরো আমার পরীক্ষার পৃষ্ঠার খাতা 4। আপাতত ধরো এইটাই, এই পর্যন্ত আমি আপাতত ধরলাম। আচ্ছা, তারপরে আমি আরও একটা দিয়ে দিই, ঠিক আছে? তোমরা যেহেতু আছো, আমি আরও একটা দিই, ঠিক আছে? এইটা ধরো হচ্ছে আমার পরীক্ষার খাতা 5, এই 5টা পৃষ্ঠা আমি ধরে নিছি। এখন তোমরা যেটা সাধারণত চেষ্টা করবা সেটা হচ্ছে এই তোমাদের যেহেতু মার্জিন থাকে, নিশ্চয়ই তোমরা জানো যে ধরো এইটা তোমাদের মার্জিন, সব মানে প্রত্যেকটা পৃষ্ঠারই হচ্ছে তুমি প্রথমে মার্জিন টানলা, এখানে মার্জিন দিলা, এখানে মার্জিন দিলা, ঠিক আছে? এখানে মার্জিন দিলা, এখানে মার্জিন দিলা, এটা হচ্ছে একবারে বেসিক থট, ঠিক আছে? মার্জিন সবসময় চেষ্টা করবা কি দিয়ে দেওয়ার, মার্জিনের পার্টটা হচ্ছে সবসময় চেষ্টা করবা সেটা যেন পেন্সিল দিয়ে দেওয়া যায়। মার্জিন পেন্সিল দিয়ে দেওয়ার চেষ্টা করবা, কেমন? পেন্সিল দিয়ে মার্জিন করার ট্রাই করবা, পেন্সিল দিয়ে মার্জিন করার ট্রাই করবা, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, পেন্সিল দিয়ে শুধু মার্জিনই না, তোমার একটা খাতায় যত রকমের উপস্থাপনা আছে, যত রকমের আঁকাবুকি আছে, সব কিছুই পেন্সিল দিয়ে করার ট্রাই করবা। যত রকমের আঁকাবুকি আছে, আঁকাবুকি আছে, সব কিছু হচ্ছে কি দিয়ে করবা, পেন্সিল দিয়ে করবা। এটা হচ্ছে প্রথম ব্যাপার, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে ভাইয়া আমরা এটা বুঝছি, মানে 1 নম্বর থট হচ্ছে এটা বুঝছি, পেন্সিল দিয়ে হচ্ছে মার্জিন করব। এরপরে কি, এরপর হচ্ছে কালারিং পেন দিয়ে, বিশেষ করে নীল কালির কালি দিয়ে তুমি হচ্ছে এইখানে লিখবা 1 নং প্রশ্ন উত্তর ক বা 1 নং প্রশ্ন উত্তর খ, 1 নং প্রশ্নের উত্তর পুরোটা লেখার চেষ্টা করবা, ঠিক আছে? প্রশ্ন উত্তর এখানে তো ভাইয়ার জায়গা কম, এই জন্য এরকম হয়ে যাচ্ছে। 1 নং প্রশ্ন উত্তর দিয়ে এখানে তুমি একটা ছোট্ট আন্ডারলাইন করলা। তো 1 নং প্রশ্ন উত্তর ক তুমি অবশ্যই 1 বাক্যে শেষ করবা, এটা সবাই জানো। আর তারপর আবার একটু বললাম, যেহেতু সৃজনশীল তোমরা দীর্ঘদিন ধরে লেখে আসতেছো, এরপরে এই সেম জিনিসটা 1 নং প্রশ্ন উত্তর খ, এভাবে তুমি হচ্ছে দিলা যে এই সেম জিনিসটা এই 1 নং প্রশ্ন উত্তর খ, ঠিক আছে? এইটা তুমি দিলা। তারপরে হচ্ছে এখানেও লিখলা যে 1 নং প্রশ্ন উত্তর প্রশ্নের উত্তর। সো তুমি কি করবা, 1 নং প্রশ্ন উত্তর যেটা জ্ঞানমূলক সেটা একসাথে লিখে ফেলবা, যেটা 1 নং প্রশ্ন উত্তর খ সেটা 2টা পার্ট দিবা, মানে 2টা প্যারা দিলা, সুন্দর করে উপস্থাপন করে 2টা প্যারা দিলে তোমার জন্য উত্তর করা সহজ। এবং চেষ্টা করবা এই খ নং যেন এই পৃষ্ঠায় না যায়, মানে ক নং এইটুকু, এরপরে মাঝখানে একটু জায়গা রাখবা 3 আঙ্গুল 4 আঙ্গুল, এরপরে খটা এইটুকুর মধ্যেই লিখবা, এর চেয়ে সামনে আগাবা না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে এইখানে শুরুতেই লিখবা 1 নং প্রশ্ন উত্তর গ, 1 নং প্রশ্ন উত্তর গ, প্রশ্নের উত্তর পুরোটা লিখবা, উত্তর গ লিখছো, ঠিক আছে? 1 নং প্রশ্ন উত্তর গ লিখে তোমার এই জায়গাতে কাজ হচ্ছে অ্যাটলিস্ট 3টা পয়েন্ট দিবা। কয়টা? 3 নাম্বারের জন্য তুমি অ্যাটলিস্ট 3টা পয়েন্ট দাও। তোমার হয়তো 1 নং পয়েন্টে এইটুক হবে, 2 লাইন হইতে পারে ম্যাক্স। 2 নাম্বার যে পয়েন্ট তোমার জিজ্ঞাসা করবে এটার সাথে ওইটার কোন চরিত্রের মিল পাওয়া যায়, কোন গল্পের মিল পাওয়া যায়, এইটা কি সাদৃশ্যপূর্ণ কিনা, কোন ঘটনার সাথে সাদৃশ্য, এরকম তুমি লিখবা যে হ্যাঁ সাদৃশ্যপূর্ণ। এরপরে তুমি তোমার যুক্তি দেখাবা, প্রথমে মেইন বইয়ের যুক্তি দেখাবা, এবং এই মেইন বইয়ের যুক্তি আর এইটাই তোমার হচ্ছে এই পৃষ্ঠা হয়ে যাবে, এবং দেন তারপর তুমি হচ্ছে এই পৃষ্ঠা আরেকটা পয়েন্ট দিয়ে এটা লেখা শুরু করবা। সেক্ষেত্রে তোমার এইটা লিখতে 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 হয়তো অর্ধেক পৃষ্ঠা হইতে পারে। অর্ধেক পৃষ্ঠা হইলে কোনো সমস্যা নাই, তুমি তার মানে গ নং প্রশ্ন উত্তর 1.5 পৃষ্ঠা লিখবা,
1.5, ঠিক আছে? এই 1.5 পৃষ্ঠা তুমি লিখছো। এইবার তুমি 1 নং প্রশ্ন উত্তর ঘ লেখো। 1 নং প্রশ্নের উত্তর ঘ লেখো। প্রশ্নের উত্তর ঘ, ঠিক আছে? এইটা যে তুমি লিখলা, সো এইখানে চেষ্টা করবে অ্যাটলিস্ট যেন 4টা পয়েন্ট থাকে, 4টা বুলেট পয়েন্ট থাকে, ঠিক আছে? সো এইটা একটা মনে করো দিছো 1, এরপর এইখানে একটা দিছো 2, এইখানে একটা দিছো 3, তোমার মতের সপক্ষে যুক্তি দেখাও, এইখানে একটা দিছো 4। সো তুমি এরকম করে লিখতে 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 ধরো একটা প্রশ্ন পুরোপুরি তোমার এরকম 4.5 পৃষ্ঠা বা 5 পৃষ্ঠার আশেপাশে একটা সৃজনশীল যাইতে পারে। সো এরকম করে লেখার প্র্যাকটিস, এটা একদিনে হবে না, তুমি রেগুলার প্র্যাকটিস করলে তুমি আসলে পারবা। এইটা তার মানে হচ্ছে ঘ নং প্রশ্ন তো তুমি 2 পৃষ্ঠা দিবা, এবং মোট এই যে 2 আর 1.5 3.5 আর এই 1 4 4.5 পৃষ্ঠা, ঠিক আছে? সর্বমোট প্রায় 4.5 পৃষ্ঠা তোমার সিকিউ যাবে। প্রথমে আগে এই লেখাটাকে ঠিক করো, এবং অবশ্যই এই জিনিসগুলা এটা কালো কালি না দিয়ে এগুলা হচ্ছে কালারিং পেন দিয়ে দিবা অবশ্যই। এগুলা এই যে বুলেট পয়েন্ট এবং হচ্ছে 1 নং প্রশ্ন উত্তর 2 নং প্রশ্ন উত্তর এগুলো একটু কালারিং পয়েন্ট দিয়ে দিবা। দেখো, প্রেজেন্টেশন একটা বড় ফ্যাক্টর। মানে তুমি একটা খাতায় তুমি অনেক ভালো জানো, অনেক কিছু লিখছো, কিন্তু তোমার লেখা আমি বুঝতে পারতেছি না, কি লিখছো বুঝি না। এই কারণে প্রেজেন্টেশনটা অনেক বড় একটা ফ্যাক্টর। তুমি যদি আসলে আমারে বুঝাইতে পারো যে স্যার আমি আসলে পারি এবং দেখেন খুব সুন্দর করে উপস্থাপনা করছি, তাইলেও তুমি একটা ভালো মার্ক পাবা। বুঝতে পেরেছো? তো এই কারণে আবার ছোটবেলার বল্টুর মতো কাজ করিও না। সে বলছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য 5 নাম্বার। তো বল্টু এবার খালি খাতা জমা দিয়ে বলতেছে স্যার আমি তো 5 পাইছি, শিওর আপনি 0 দিচ্ছেন কেন? কেন তুমি 5 পাইছো? খালি খাতা জমা দিয়ে সে 5 আশা করতেছে কেন? সে বলছে আমার খাতা তো পরিষ্কার এবং পরিচ্ছন্ন, এটার জন্য তো আমি হচ্ছে 5 নাম্বার পাবই, তাই না? সো এইটা তোমার একটু মাথায় রাখো। এরকম করে তুমি একটা সুন্দর উপস্থাপনা দিলা। তাহলে স্যার আমি কিভাবে সিকিউ লিখবো, এই একটা ধারণা আমি মোটামুটি পাইছি। এখন একটা কোশ্চেন আসতে পারে, ভাই আমি এই সিকিউগুলা কতগুলা সিকিউ পড়বো, এবং সেক্ষেত্রে অনেক সময় আমি সিকিউগুলো পারি না, বুঝি না, সমাধান কি? সমাধান হচ্ছে ভাইয়া প্রত্যেকটা তোমাদের আপাতত মানে প্রি টেস্টের জন্য একটা ছোট্ট সাজেশন রেডি করছি। সেই সাজেশনে আমার হচ্ছে এমসিকিউ আছে, মানে এমসিকিউ আছে, সিকিউ আছে, এবং এই এমসিকিউগুলোতে আমি আপাতত দৃষ্টিতে একেবারেই সংক্ষেপ আকারে তোমাদের দেখানোর জন্য এইটা রেডি করে নিয়ে আসছি। এই যে প্রি টেস্ট এক্সাম হ্যাক্স, এটা তোমরা কালকে পরশুর মধ্যে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এই শীটটার মধ্যে আমি ইন ডিটেইলস তোমাদের জন্য চেষ্টা করেছি পরীক্ষায় আসতে পারে এরকম খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন দিয়েছি। আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবা, সেটা হচ্ছে এইখানে আমি এটা অ্যাড করি নাই, এটা আমি অ্যাড করব। সেটা হচ্ছে এখানে ব্যাখ্যা যুক্ত করে দিব। ধরো আমি হচ্ছে প্রত্যুপকার থেকে তোমাদের প্রিটেস্ট পরীক্ষায় আসতে পারে এরকম মাত্র 20টা এমসিকিউ দিব, কিন্তু এই 20টা এমসিকিউ আমি দিব ব্যাখ্যা সহকারে। বুঝছো? মানে এই যে ধরো তুমি তখন জানতে পারবা, কি জানতে পারবা, যে স্যার এই প্রশ্নের উত্তর মানে এই যে দুঃখ কষ্ট বেদনা এই না হয়ে এগুলোর উত্তর কেন হাহাকার হইল। তোমার একটা কোশ্চেন থাকতে পারে, স্যার এটা তো দুঃখ কষ্ট বেদনা হাহাকার, এই সবগুলোই তো সঠিক উত্তর, তাহলে কোনটা হইতে পারে? ধরো উত্তরে দেয়া আছে হাহাকার, এখন তোমার প্রশ্ন থাকতে পারে এটা কেন হাহাকার হইল। তো এই হাহাকার কেন হইল এইটার আমি একটা চমৎকার ব্যাখ্যা যুক্ত করে দিব। কি যুক্ত করে দিব বলো বাবা? চমৎকার ব্যাখ্যা যুক্ত করে দিব। ব্যাখ্যা এখানে যুক্ত করি নাই, এই শীটটা মানে প্রসেসিংয়ে আছে, এটাকে আরও চমৎকার করতেছি তোমাদের জন্য। এইরকম করে প্রত্যেকটা থেকে আমি মাত্র 20টা করে এমসিকিউ দিব। কয়টা করে? মাত্র 20টা করে এমসিকিউ দিব। এখান থেকে তোমাদের প্রিটেস্ট পরীক্ষায় ইনশাল্লাহ কমন পড়ে যাবে, শিওর থাকো। এই এমসিকিউগুলোতে আমি ব্যাখ্যা যুক্ত করে দিলে কি হবে, সরাসরি হয়তো তোমার প্রশ্ন থেকে কমন পড়বে না বা পড়ে নাই ধরো, কিন্তু এই ব্যাখ্যাগুলো যখন তুমি পড়ে যাবা সরাসরি কমন না পড়লেও এই ব্যাখ্যা থেকে ডেফিনেটলি 100% তোমার এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে। বুঝতে পারতেছো? তাহলে ভাইয়া এইটা গেল এমসিকিউর ব্যাপার। এখন আমাকে একটু বলেন তো ভাইয়া আমরা সিকিউতে কি করব? সিকিউতে হচ্ছে সমস্যা তোমাদের জন্য। এই যে ভাইয়ারা দেখো, এটা আমি হচ্ছে অলরেডি রেডি করতেছিলাম তোমাদেরকে, সেইটা একটু দেখানোর জন্যই এটা মূলত নিয়ে আসছি। এই যে এই শীটটা এখনো ফাইনাল হয়নি, তারপরে আমি তোমাদের জাস্ট একটু দেখাই। এখানে হচ্ছে শুরুতে এমসিকিউ রেখেছি, এই যে দেখো এই যে সিকিউগুলো হচ্ছে আমি রেডি করতেছি। এইখানে তোমার হচ্ছে এই যে প্রশ্ন আছে, এই যে প্রশ্নের পরে তো মানে উদ্দীপক আছে, উদ্দীপকের পরে প্রশ্ন এবং তার উত্তর। তোমরা এই শীটটাও পেয়ে যাবা। প্রিটেস্টে জাস্ট হচ্ছে কয়েকটা প্র্যাকটিস করলেই হবে। এইখানে আমি প্রত্যেকটা গদ্যপদ থেকে মাত্র 3টা করে, মাত্র 2টা থেকে 3টা করে
হ্যাঁ 2টা কি 3টা করে মাত্র হচ্ছে সিকিউ দিব, ওইটা পড়লেই তোমার হয়ে যাবে। ইন এডিশন এইটার সাথে আমি একটা টপিক যুক্ত করব, যে সিকিউ চেনার উপায়। টপিকের নাম হচ্ছে সিকিউ চেনার উপায়, এইটা যুক্ত করে দিব। সো তুমি জানো ওই কি ওয়ার্ডগুলা, মানে মূল কথাগুলো, মূল কথা এইগুলো দেখলেই সহজেই বুঝতে পারো। কি বুঝতে পারবা? যে ভাইয়া আমার সেই দিন এই মাঠ থেকে কি আসছে বা আসেনি এটা আমি বুঝতেছি না, ছোট্ট 3-4টা হচ্ছে কিওয়ার্ড থাকবে, কিওয়ার্ডগুলো দেখেই বুঝে যাবে যে আসলে তোমার কোন টপিক থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। বুঝছো না? বুঝো নাই? সো আমরা এই যে সিকিউ চেনার উপায় বা এটার যে হচ্ছে মূল কথা বা কিওয়ার্ড, হ্যাঁ এই যে এইগুলা নিয়েই সব কিছু নিয়ে তোমাকে এই শীটটা ইনশাল্লাহ কালকে রাতের মধ্যে বা পরশুদিন ইনশাল্লাহ তুমি পেয়ে যাবা। এইটা আমি রেডি করতেছি। সো তোমার যেন পরীক্ষা একেবারেই জোস হয়, বাম্পার হয়, শুধু এই শীত পড়লেই যেন তোমার হচ্ছে 100% কমন পাও, এটা নিশ্চয়তা করো, এটা নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ। আর পাশাপাশি তুমি হচ্ছে ভাইয়া এইখানে কিন্তু একটু পড়াশোনা করতে হবে, এই যে সিলেবাস ধরে একটু পড়াশোনা করো। আমি নাটক এবং উপন্যাসটা একবারে সহজ ভাষায় যেন উপস্থাপন করে তোমাদের দেয়া যায় সেই প্ল্যান করতেছি, সেই শীটটাও রেডি করতেছি। এইটা তোমরা যদি পেয়ে যাও মোটামুটি তোমার নাটক উপন্যাসও ক্লিয়ার হয়ে যাবে, এদিকে গদ্য পদ্যটাও ক্লিয়ার হয়ে যাবে। তোমার জাস্ট একটা জিনিস করতে হবে ভাইয়া, সেটা পড়তে হবে। তো এটা পড়তে পারবে না? আমাকে ঝটপট করে কমেন্টে জানাও যে ভাই হ্যাঁ পড়বো বা পড়তে পারবে। আর এটাও জানাও শীট কার কার লাগবে, যাদের শীট লাগবে তারা কমেন্টে করো, যারা কমেন্ট করবো তাদের শীট দেবো, বাকিরা কিন্তু শীট পাইতে কষ্ট হয়ে যাবে। তো ঝটপট করে আমাদেরও জানাও কমেন্ট সেকশনে, বন্ধুদেরকেও মেনশন করো এবং বলো এটা কবের মধ্যে চাও, আর তোমরা কি পড়বা কিনা সেটাও জানাও। ভাইয়ার ক্লাস কিন্তু অলরেডি হচ্ছে, তোমরা যারা RRP-তে ভর্তি হয়েছো তোমরা জানো কিন্তু যে লাইভ নিয়েছি এবং তোমাদের 2টা রেকর্ডও দিয়ে দিয়েছি। আমার প্রত্যেক প্রকার ক্লাসটা রেকর্ড হয়ে গেছে, তোমাদের কপোতাক্ষ নদ এটারও রেকর্ড হচ্ছে ওখানে যুক্ত করে দিছি, প্র্যাকটিস শিট যুক্ত করে দিছি, এক্সাম কোশ্চেন যুক্ত করে দিছি, এরপরে তোমাদের দাগানো বই যুক্ত করে দিব আস্তে আস্তে। সো আর টেনশনের কিছু নাই। একই সাথে তোমরা যারা এখনো ভর্তি হও নাই তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। সো এই ছিল তোমাদের প্রতি আমার ছোট্ট পরামর্শ। তোমরা আর কি চাও আমাকে ঝটপট করে জানাও, আমাকে জানালেই আমি তোমাদের হচ্ছে সেই সমস্যা নিয়ে সমাধান করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থাকো, সুস্থ থাকো, রিথিংকের সাথে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।